দিদি, আপনার মেয়েকে আমার ভারী পছন্দ হয়েছে। আর আমার ছোট ছেলের সাথে খুব মানাবেও। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা পাকা কথা আজকেই শেষ করতে পারি। আসলে বুঝতেই তো পারছেন, আমার তিন্নির বাবা অনেক বছর আগেই মারা গেছেন। আর আমি লোকের বাড়ি কাজ করে কোনো রকমে মেয়েটাকে মানুষ করেছি। না না দিদি, আপনি যেটা নিয়ে চিন্তা করছেন ওটা একদমই বন্ধ করুন। আমি বড় ছেলের বিয়ে করিয়েছি, এক পয়সাও যৌতুক নেইনি। তাহলে ছোট ছেলের বেলায় যৌতুক নেব কেন? না না, আমার ওইসব যৌতুক নেওয়া একদম পছন্দ না। যাই হোক, আপনি আমার দুশ্চিন্তা দূর করলেন। এখন তবে দিন তারিখ ঠিক করা যাক। হ্যাঁ, সেটাই ভালো হবে। সামনের মাসের 15 তারিখে বিয়ের ভালো দিন আছে। তাহলে ওই দিনই ঠিক হোক। ঠিক আছে, নিন এবার মিষ্টি মুখ করুন। পরের মাসে তিন্নির বিয়ে হয়ে যায়। তিন্নির শাশুড়ি মা তার বড় বৌমাকে যতটা ভালোবাসতো, ঠিক ততটাই তার ছোট বৌমা তিন্নিকে বাসতো। ও পিসি, তোমার ছোট বৌমা কিন্তু খুব সুন্দর। পাড়ার সবাই তোমার ছোট বৌমার খুব প্রশংসা করছে। আর বলছে যে এখনকার দিনে এত সুন্দরী মেয়ে পাওয়া খুব মুশকিল। তোমার আর তোমার ছোট ছেলের ভাগ্য খুব ভালো গো। হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছ। আমার ছোট বৌমা যেমন রূপবতী, ঠিক তেমনই গুণবতী। কালকেও তো পাশের গ্রাম থেকে বৌমাকে দেখতে এসে সেই একই কথা বলে গেছে। ছোট ছেলের বউয়ের এত প্রশংসা! আমি যখন এ বাড়িতে নতুন বউ হয়ে এসেছি তখন তো শাশুড়িমার মুখে একটা বারের জন্য আমার প্রশংসা শুনিনি। বউ, তুমি খুব সুন্দর। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিনই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ইস, তুমি যে কি বলো না, আমার বুঝি লজ্জা করে না? ইস, এতে আবার লজ্জা কিসের? আর আমার বিশ্বাস তুমি আমাদের সংসারটাকে খুব যত্ন করে আগলে রাখবে। হ্যাঁ গো, তুমি দেখো আমি এই সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। পরের দিন সকালে, এ কি ছোট বৌমা, তুমি এত সকালে উঠে সব কাজ একাই করে ফেলছো যে? আর একটু পরে উঠলেই তো পারতে। না মা, আমার কোনো অসুবিধে হয়নি। আমার সকালে ওঠার অভ্যেস আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আদিক্ষেতা দেখলে বাঁচি না, আমাকে তো কখনো দেরি করে উঠতে বলেনি। আর ছোট বৌমার বেলা দরদ একেবারে উতলে উঠছে। হ্যাঁ, বড় বৌমা, তোমাকে একটা দায়িত্ব দিলাম। ছোট বৌমাকে বাড়ির সমস্ত কিছু বুঝিয়ে দেবে। আর এখনই ওকে রান্না করতে দিও না কিন্তু। কয়েকদিন হলো মাত্র বিয়ে হয়েছে, আস্তে আস্তে দেখে আগে শিখুক, তারপর না হয় করবেনি। দিন তো আর চলে যাচ্ছে না, বুঝেছো? আগে হ্যাঁ মা, বুঝেছি। আমি ওকে সব দেখিয়ে দেব, আপনি চিন্তা করবেন না। আর তোমরা দুজনে কিন্তু একদম ঝগড়াঝাটি করবে না, সব সময় বোনের মতো থাকবে। হ্যাঁ মা, আমরা দুজন একদম আপন বোনের মতো থাকবো, আপনার এ নিয়ে ভাবতে হবে না। তিন্নি তার বড় জায়ের মুখে কথা শুনে খুব খুশি হয়। মা, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আর দিদি মিলে সংসারটাকে সুন্দরভাবে সামলে নেব। ছোট বৌমার প্রতি এত আদিক্ষেতা দেখে আমার শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আজকে তো কিছু একটা করতেই হবে। সেদিন রাতে শাশুড়ির ঘরের আলমারি থেকে টাকা চুরি করে নেয়। এই তো, এইবার জমবে খেলা। তিন্নি এবার কিভাবে সবার কাছে ভালো সেজে থাকে সেটাই এখন দেখার পালা। আমার তো সর্বনাশ হয়ে গেল গো। আমার দুই ছেলের জমানো টাকা এভাবে চুরি হয়ে গেল। হে ভগবান, আমার ছেলেদের এখন আমি কি জবাব দেব? কি হয়েছে মা, এভাবে কাঁদছেন কেন? মা, কি হয়েছে? আমাদের যে সর্বনাশ হয়ে গেছে, আলমারিতে একটা টাকাও নেই, সব টাকা চুরি হয়ে গেছে।
ও, এই ব্যাপার। আপনার আদরের ছোট বৌমা কাল রাতে আপনার ঘর থেকে টাকা চুরি করেছে, আমি নিজে চোখে দেখেছি। কি বললে? তিন্নি, তুমি আমার আলমারি থেকে টাকা চুরি করেছো? আর আমি তোমাকে কত ভালোবাসতাম, নিজের মেয়ে মনে করতাম, আর তুমি এরম ভাবে আমার বিশ্বাস ভাঙলে। তোমার যদি টাকার দরকার ছিল আমার কাছে চাইলেই তো আমি দিয়ে দিতাম, চুরি কেন করতে গেলে? মা, বিশ্বাস করুন, আমি টাকা চুরি করিনি, আমি সত্যি কথা বলছি। একদম চুপ করো। বড় বৌমা কি তবে মিথ্যে কথা বললো? চলে যাও আমার ঘর থেকে, আর যত টাকা নিয়েছো সন্ধ্যের মধ্যে সব দিয়ে যাবে বলে দিলাম। এইবার আমার মনটা শান্তি পেল। আহ, তিনি খুব কষ্ট পেল, ঘরে গিয়ে চুপ করে বসে রইল, আর মনে মনে ভাবলো যে চুরি না করেও তাকে চোর অপবাদ দেওয়া হলো, এটা সে কিছুতেই মানতে পারছে না। জানো, দিদি নাকি দেখেছে আমি মায়ের আলমারি থেকে টাকা চুরি করেছি। এই নিয়ে কত কথা শুনতে হলো। তুমি বিশ্বাস করো, আমি সত্যি চুরি করিনি। কি বললে? বৌদি তোমাকে চোর অপবাদ দিয়েছে? চলো মায়ের কাছে চলো। মা, তুমি গিন্নিকে কিছু বলেছো? তোর বউ আমার আলমারি থেকে টাকা চুরি করেছে। গিন্নি এইসব কিছুই করেনি। তোমার আলমারি থেকে টাকা কে চুরি করেছে জানো? তাহলে এই ভিডিওটা দেখো। এই তো, এইবার জমবে খেলা। তিন্নি এবার কিভাবে সবার কাছে ভালো সেজে থাকে সেটাই এখন দেখার পালা। এটা আমি কি দেখলাম? বড় বৌমা, বড় বৌমা, তুমি এসব করে তিন্নির ঘাড়ে কেন দোষ চাপিয়েছো? তোমার একবারও তিন্নির জন্য মায়া হলো না? তোমার মন এত কুৎসিত, ছি! কাল রাতে আমি যখন জল নেওয়ার জন্য রান্না করে যাচ্ছিলাম, তখন দেখি তোমার ঘরের দরজা খোলা, আর তখনই আমার সন্দেহ হয়, তাই আমি এই ভিডিওটা করে রেখেছি। এইবার বিশ্বাস হলে তো যে গিন্নি কিছুই করনি, শুধু শুধু তুমি ওকে এত কথা শোনালে। বড় বৌমা, তুমি এসব করে তিন্নির ঘাড়ে কেন দোষ চাপিয়েছো? তোমার একবারও তিন্নির জন্য মায়া হলো না? তোমার মন এত কুৎসিত, ছি! মা, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি সব টাকা ফেরত দিয়ে দিচ্ছি। কিন্তু তুমি এসব কেন করেছো সেটা বলো আগে। আসলে আপনি শুধু তিন্নির প্রশংসা করেন, আমার তো করেন না, তাই আমার হিংসে হতো। গোটা পাড়াতে একবার খবর নিয়ে দেখো আমি তোমার প্রশংসা করি কি না।